হ্যালো এভরিওয়ান। তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখে থাকবেন যে চ্যাট জিপিটি নতুন সার্চ ইঞ্জিন নিয়ে আসতেছে, কিংবা গুগলের কোনো কম্পিটিটার আসতেছে, কিংবা নতুন কোনো সার্চ ইঞ্জিন আসতেছে, এই রিলেটেড নিউজ। তো আজকে আমরা দেখব যে চ্যাট জিপিটি আসলেই কি কোনো সার্চ ইঞ্জিন নিয়ে আসতেছে কি না, এবং ইন্টারনেট থেকে আমরা এর ফুটপ্রিন্টগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে চ্যাট জিপিটি যে সাইটটা আছে chatgpt.com, তো আমরা এই যে ডোমেইনটা আছে chatgpt.com, এই ডোমেইনের সাবডোমেইনগুলো বের করার চেষ্টা করব। তো এর জন্য আমরা আমাদের টার্মিনালে চলে যাব এবং আমরা একটা টুল দিয়ে সাবডোমেইনগুলো বের করার চেষ্টা করব। তো আমরা যে টুলটা ইউজ করব সেটা হলো লিস্টার। তো আমরা আমাদের টুলটা ইউজ করি। তো আমরা আমাদের টুলটি রান করতেছি chatgpt.com-এর জন্য, অর্থাৎ আমরা chatgpt.com-এর সাবডোমেইনগুলো বের করব। তো টুলটি রান হয়ে গেছে। তো এইটা কিছু সময় নিবে chatgpt.com-এর যে সাবডোমেইনগুলো আছে, অর্থাৎ রেজিস্টার যে সাবডোমেইনগুলো আছে সেগুলো বের করার জন্য। তো ততক্ষণে আমি গুগল কিভাবে কাজ করে এবং চ্যাটজিপিটি কীভাবে কাজ করে সেটার বেসিক একটা ধারণা দিতেছি। তো আমরা যখন গুগলে যাই এবং কোনো কিছু সার্চ করি, তখন গুগল এর ডেটাবেস থেকে যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের দেখায়। তো গুগল এই ডেটাগুলো কীভাবে পায়? যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট লিস্টেড হয়, তখন গুগল এর যে ক্রলার আছে, অর্থাৎ গুগল স্পাইডার, যে বিভিন্ন ওয়েবসাইটে যায় এবং বিভিন্ন ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে সেগুলো ক্রল করে এবং একটা ডেটাবেসে স্টোর করে। এখন কোনো ব্যক্তি যখন গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো জিনিস সার্চ দেয়, তখন গুগল ওই ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা, যেটা যে ব্যক্তি সার্চ দিয়েছে সেই রিলেটেড ডেটা আমাদের দেখায়। এখানে গুগল পার্সোনালি কোনো কিছুই করে না বললে চলে, কারণ যে ওয়েবসাইটে ডেটা আছে এবং আপনি যে ডেটা খুঁজতেছেন সেটার একটা লিঙ্ক আপ করে আর কি। অন্যদিকে চ্যাট জিপিটি, যেটা একটা মেশিন লার্নিং প্রোগ্রামের মাধ্যমে চলে। তো চ্যাট জিপিটি কী করে? চ্যাট জিপিটিকে আপনি যখন কোনো প্রশ্ন করেন, তখন চ্যাট জিপিটি নিজে থেকে একটা প্রোগ্রাম বানায় এবং সেই প্রোগ্রাম অনুযায়ী সে আপনাকে একটা নির্দিষ্ট ফলাফল দেয়। তো চ্যাট জিপিটি যদি সার্চ ইঞ্জিন ইন্টিগ্রেট করে তাদের ল্যাঙ্গুয়েজে, তো এক্ষেত্রে চ্যাট জিপিটি যে ফলাফলগুলো দেওয়ার ধরন এবং যে ডিটেলসে সে দিতে পারে, সেক্ষেত্রে সে গুগল থেকে আগায় থাকবে। তো এক্ষেত্রে সে চ্যাট জিপিটি যদি সার্চ নিয়ে আসে, তাহলে এটা গুগলের অনেক বড় কম্পিটিটর হবে। তো আমরা এখন আমাদের টার্মিনালে চলে যাই এবং দেখি chatgpt.com-এ আমরা কয়টা পসিবল এবং রেজিস্টার্ড সাবডোমেইন পাইছি। তো এইখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের টুল অনেকগুলো সাবডোমেইন ফাইন্ড করছে। এর মধ্যে chatgpt.com, এছাড়া API chatgpt.com, এছাড়া আরও অনেক সাবডোমেইন আছে। এর মধ্যে OpenAI chatgpt.com, এবং আমরা যে সাবডোমেইনটা চাইতেছিলাম search.chatgpt.com। তো আমরা এখন দেখব যে search.chatgpt.com এই সাইটটি লাইভ আছে কি না। তো আমরা আমাদের ব্রাউজারে আবার চলে যাই এবং আমরা সাবডোমেইনটা রান করে দেখতেছি যে এইটা এখানে দেখাইতেছে নট ফাউন্ড। তো এই সাইটটা এখনও রান হয় নাই। তো আমরা এখানে কি কোড করা হয়েছে সেটা একটু দেখি। তো এইখানে বেসিক HTML কোড, যেটা একটা ওয়ার্ড শো করতেছে যে নট ফাউন্ড। তো search.chatgpt.com এখনও লাইভ হয় নাই, বাট যদি search.chatgpt.com লাইভ হয়, তাহলে এটা সার্চ করার যে এক্সপিরিয়েন্স আমাদের, সেটার একটা নতুন এক্সপিরিয়েন্স দিবে এবং আই থিঙ্ক গুগলের একটা বড় কম্পিটিটর হবে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।